হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু 24/7 বেঙ্গলি। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এখনকার সেশনে। দেখো, অলরেডি তোমরা শুনে নিয়েছো যে ফুড এসআই এর এক্সাম যেটা সেটা অবশ্যই হবে 16 থেকে 17 মার্চ হতে চলেছে, যেটা রিসেন্টলি পিএসসির তরফ থেকে জানানো হয়েছে। মোটামুটি 6টা শিফটে এক্সাম। তো এবার সবার মনে একটা দ্বন্দ্ব যে ক্লার্কশিপটা কবে হবে। কারণ দেখো, ফুড এসআই অ্যাসপিরেন্টসরা ক্লার্কশিপ এক্সামিনেশন দিচ্ছে, একই রকমের ক্রাইটেরিয়া যেহেতু, সে হাতে গোনা হয়তো 2-3 জন বাদে বাদ বাকি সবাই এক্সামিনেশনটা দিচ্ছ। কারণ ক্লার্কশিপের ক্ষেত্রে বেশ কতগুলো ফেসিলিটিস বেশি, কারণ এখানে তোমার প্রমোশনটা একটু ঠিকঠাকভাবে একটু ফ্লুয়েন্টলি হয়, এবং সেক্ষেত্রে এক্সিকিউটিভ সরি তোমাদের পোস্ট অবধি তোমরা পৌঁছতে পারো যদি তোমরা সঠিকভাবে পোস্ট চুজ করো, এবং প্রমোশনগুলো যদি ঠিকঠাকভাবে হয় একদম আইএস র্যাঙ্ক অবধি পৌঁছানো যায়, সেটা পরের গল্প। কিন্তু জেনারেলি ক্লার্কশিপ এক্সামিনেশন নিয়ে এখন অনেকের দুশ্চিন্তা রয়েছে যে কবে হতে চলেছে, কিভাবে কি করব। কারণ ফুড এসআই যেহেতু মানে পিএসসি জানিয়েছে যে 16-17 মার্চ, এবং সেটাই হতে চলেছে, কারণ অলরেডি ওরা জানিয়ে দিল যে কোন কোন শিফটের এক্সাম মোটামুটি হবে, এবং অ্যাডমিট কার্ডও মার্চের 1 থেকে দিয়ে দেবে। সো এখন এই জায়গাটা তোমরা ক্লিয়ার। কিন্তু ক্লার্কশিপের এক্সামিনেশন হওয়ার সম্ভাবনা তোমাদের আগে যেটা জানিয়েছিলাম যে মোটামুটিভাবে হতে পারে ওই জুন জুলাই। তার কারণ হচ্ছে মার্চ মাসে এক্সাম হচ্ছে না, মার্চ মাসে তো ফুড এসআই হচ্ছে। এবং তোমরা যদি ফর্ম ফিল আপের যে ক্রাইটেরিয়া দেখো, সেক্ষেত্রে ফুড এসআইয়ের পরে মিস্টেরিয়াসের ফর্ম ফিল আপ হয়, তারপরে হয় ক্লার্কশিপের ফর্ম ফিল আপ। তো স্টেপ বাই স্টেপই এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার তাহলে মাঝখানের মাসগুলো হবে না কেন? তার কারণ হচ্ছে লোকসভা ভোট। এপ্রিল এবং মে মাস জুড়ে ভোটের একটা দামামা বেজে উঠবে। মোটামুটিভাবে জুন মাসের মিডল অবধি ভোটের ফলাফল প্রকাশ, এভরিথিং চলবে। তারপরে এক্সামিনেশনের একটা ব্যাপার। তো ধরে রাখো জুন মাসের শেষ, জুলাই মাসের প্রথম, এর আগে কিন্তু ক্লার্কশিপের এক্সামিনেশন হবে না। এবং হবে না অবশ্যই হবে এই কারণেই, তার কারণটা হচ্ছে ভোট। যদি ভোট নাও থাকতো তাও মোটামুটি এই সময়তেই হওয়ার সম্ভাবনা ছিল, কারণ ক্লার্কশিপের ফর্ম ফিল আপও কিন্তু অনেকটা পরে হয়েছে। এবং এই সময়তে তোমাদের যেটা সবার বা সবচেয়ে করাটা প্রয়োজনীয় সেটা হচ্ছে ভালো করে, এখনও সময় আছে, হাতে গুনে দেখতে গেলে আজকে ফেব্রুয়ারির প্রথম, তো ফেব্রুয়ারির পরে মার্চ, এপ্রিল, মে, জুন, 4 মাস সময়। তো প্রথম এখনও কিন্তু 2 মাস যদি ভাগ করা যায়, প্রথম 2 মাস তুমি একটু ভালো করে পড়ো, কারণ ক্লার্কশিপের ক্ষেত্রে বিশাল কিছু পড়তে হবে। মানে একদম প্রত্যেকটা বই পড়তে হবে সাবজেক্ট ওয়াইজ, এমনটা নয়, একটা নর্মাল ম্যানুয়াল বই তোমার পড়লে হয়, এবং তার সাথে সাথে তোমার জেনারেলি ম্যাথস ওপরে এমফাসিস করলে হবে, এবং ইংলিশের ওপরে এমফাসিস করতে হবে। তো এইটুকু করলেই কিন্তু ক্লার্কশিপ এক্সামিনেশনের প্রিলিমিনারি তুমি ক্র্যাক করে যাবে। এবং এখন থেকে যারা মেন্স নিয়ে ভাবছো তাদের বলবো এখন মেন্স নিয়ে ভাবার দরকার নেই, ক্লার্কশিপের মেন্স নিয়ে, কারণ ক্লার্কশিপের মেন্সের সাথে প্রিলিমিনারির কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, সম্পর্ক একটাই মার্কসের ক্ষেত্রে। প্রিলিমিনারির মার্কস যদি ভালো না তুলতে পারো, মেন্সের মার্কস অ্যাড অন করে কিন্তু তোমার সেই জায়গাটা তুমি পৌঁছতে পারবে না। তো তার জন্য মার্কসটা নিয়ে ভাবনা চিন্তা করো যে এখন টার্গেট থাকুক প্রিলিমসের পরে যে সময়টা পাচ্ছ সেখানে তুমি মেন্স আরামসে করতে পারবে, কারণ মেন্সের তোমার যেহেতু ওখানে তোমার শুধুমাত্র রাইটিং পোর্শনই থাকবে, মানে তোমার যে কোনো 5টা ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ বেঙ্গলি, হিন্দি, সান্থালি, নেপালি অর উর্দু, এই 5টার মধ্যে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ তোমাকে চুজ করতে হবে, আর ওদিক থেকে তোমার রয়েছে ইংলিশ। তো এই দুটো ওপরে প্রেসি, তারপরে তোমার রিপোর্ট রাইটিং, ট্রান্সলেশন, এগুলোই কিন্তু দেবে। তো এগুলো হয়ে যায়, তোমরা ছোটোবেলা থেকে এগুলো করে এসছো, মাধ্যমিক লেভেলে সবাই করেছো। এবার অনেকেরই ইংলিশে একটু প্রবলেম থাকবে, তো সেটা তুমি কিন্তু ওই সময়টার পরে এমফাসিস করো। এখনই অনেকে মেন্স ভাবনা চিন্তা করছো, তোমাদের দোষ নয়, কারণ আমরাও তোমাদেরকে বলি ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে যে প্রথম থেকে মেন্সের জন্য ভাবো, কারণ ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি মেন্স এক হয়, কিন্তু ক্লার্কশিপের ক্ষেত্রে সেরকম কিছু নয়। তো ক্লার্কশিপের এমফাসিস হোক এখন থেকে প্রিলিমসের জন্য। এবং এখন যেটা করবে, যারা একটা পড়াশোনার ফেজে রয়েছে, পড়াশোনার মধ্যে রয়েছে, তারা কিন্তু অবশ্যইভাবে তোমার মক টেস্ট দেওয়া শুরু করে দাও। বাট হ্যাঁ, অনেকেই আছো যারা মক টেস্ট দেওয়ার মতো এখনও পরিস্থিতিতে পৌঁছয়নি, যেহেতু হাতে সময়টা রয়েছে, তাদের ক্ষেত্রে বলবো এখন মক টেস্ট না দিয়ে আরও 1-1.5 মাস একটু ভালো করে পড়ে নাও। বিভিন্ন বই রয়েছে, আড্ডা 24/7-এরও ফুড এসআই হ্যান্ড রিটেন নোটস বইটা, যে তোমরা জানো সেটা, সেই বইটা পড়লে তোমাদের ক্লার্কশিপের জিএসটা একদমভাবে রেডি হয়ে যাবে। আর ম্যাথ আর ইংলিশের জন্য তোমাদেরকে তো পিডিএফ দিয়ে দেওয়া হবে বলেই দিয়েছিলাম, এবং আজকেও কিন্তু বইটার উপর অনেকটা অফ রয়েছে, যারা মনে করছো নিয়ে নিতে পারো। বাট সেটা সম্পূর্ণ তোমাদের ডিসিশন, কারণ বইটা বা যে কোনো একটা বই তুমি ইন্ডিভিজুয়ালি বই পড়ার থেকে যে কোনো একটা বই ধরে চলো, সেটাই কিন্তু মোর দ্যান এনাফ। এবং বইটা পড়ার পরে যেটা হবে, দেখো, একটা বই পড়ে তুমি বা দুটো বই পড়ে তুমি সেখান থেকে যে কমন পাবে এমন কিন্তু কোনো কথা নেই, কিন্তু যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে প্র্যাকটিস করা। তো এখন আর লাস্ট 1.5 মাস ক্লার্কশিপের জন্য
মোটামুটিভাবে বইটা পড়ে নাও। বইটা পড়ার পরে তার উপরে যেটা করবে, প্র্যাকটিস দেওয়া শুরু করবে। প্র্যাকটিসের জন্য Under24/7 অ্যাপসটা ডাউনলোড করে এই সেশনটা ডেসক্রিপশন বক্সে অ্যাপ ডাউনলোড লিঙ্ক আছে। অ্যাপসে প্রতিদিন ডেলি কুইজ বলে যে সেকশনটা, সেখানে সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ কিন্তু মক টেস্টের ব্যবস্থা আছে, সাবজেক্ট ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজ। তো তোমরা অবশ্যই মক টেস্টগুলো দিতে পারবে, সেক্ষেত্রে কোনো অসুবিধাই হবে না। এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য Under24/7 যে কারেন্ট অ্যাফেয়ার্স বলে সেকশনটা হোম পেজে গেলেই পাবে, সেখানে ক্লিক করে মান্থলি ম্যাগাজিনটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে, যাতে প্রিন্ট আউট করতে পারো। এবং ডেলি আমাদের আড্ডাপিডিয়া বলে একটা সেকশন বেরোয়, সেটাকে তোমরা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারবে। তো এই ফেসিলিটিস কিন্তু রয়েছে সম্পূর্ণ ফ্রিতে, যারা যারা মনে করছো অবশ্যই ডাউনলোড করে Under24/7 অ্যাপসটাকে। চলো, তো ক্লার্কশিপের এক্সামিনেশন আশা রাখা যায় তোমাদের খুব ভালো হবে। Under24/7 বেঙ্গলি তো তোমাদের পাশে সবসময় ছিল, আছে, থাকবে। এবং তোমাদের প্রিপারেশনের কে একদম তোমাদের সাফল্যের মানে প্রিপারেশন থেকে সাফল্যে নিয়ে Under24/7 বেঙ্গলির প্রত্যেকটা ফ্যাকাল্টিস কিন্তু বদ্ধপরিকর। চলো বাই, দেখা হচ্ছে এরকম একটা ইনফরমেটিভ সেশন নিয়ে নেক্সট সেশনে। থ্যাংক ইউ।